আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবেন, দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার আগে উনি ওনার মুরিদান সহ ওনার কয়েকজন খাদেমকে ডাকলেন। কয়েকজন খাদেমকে ডাক দিয়া কয়, ও আমার মুরিদানেরা, ও আমার খাদেমেরা, তোমরা জেনে নাও, আমি যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করব, আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমার জানাজার নামাজ হবে। এরে মুসলমান, মানুষ যখন ইন্তেকাল করে তার জানাজার নামাজ হয় কি হয় না? মুসলমান যেহেতু হয়েছেন, দুনিয়ার জমিন থেকে যখন আপনি চলে যাবেন, আপনার আওলাদেরা, আপনার এলাকাবাসীরা আপনাকে জানাজার নামাজের মাধ্যমে বিদায় দিয়ে দিবে। এরে সুর মোহাম্মদ কুষ্টির আমার মুরব্বী বাবারা, কার জন্য জানি রে জানাজার নামাজ অপেক্ষা করতেছে? কার জন্য জানি রে মসজিদের পালকিটা অপেক্ষা করতেছে? কার জন্য জানি রে চার গাছ বাজারে সাদা মার্কিন কাপড়গুলা অপেক্ষা করতেছে? তার কোনো হিসাব নাই। কথা বলেন ঠিক কি না? জানি রে আজরাইলের নেক্সট টার্গেট হয়ে থাকেন। আরে মুসলমান, বেশি দিন দূরে না, গত কয়েকদিন আগে মাহফিলের স্টেজের মধ্যে একজন বক্তা আলোচনা করতেছে। আলোচনারত অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। হতে পারে আমি জহিরুল ইসলাম নাজির এখন আলোচনা করতেছি, আমিও বিদায় হয়ে যেতে পারি। ঠিক কিনা যখন আপনি মাহফিলের মধ্যে আসছেন, আপনিও বিদায় হয়ে যেতে পারেন। বাড়ির মধ্যে যে যাবেন এই গ্যারান্টিও কিন্তু আপনি দিতে পারবেন না। একটু আওয়াজ দিয়ে কোন কথা ঠিক কিনা? এ দুনিয়া ছেড়ে চলে যাব একই দিন, মায়ারি ভুবন ছেড়ে যাব একই দিন, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। বলেন আমার সাথে সবাই, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ছেড়ে যাব একদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। আমার মুসলমান ভাইরা, কে জানি রে আজরাইলের থাবার জন্য অপেক্ষা করতেছেন। আরে মুসলমান, আজরাইল যখন আমার আপনার সামনে চলে আসবে, আজরাইলরে যদি বলেন আজরাইল এখন আইসো না, একটা মাস পরে আসো, তোমার আমি 1 কোটি টাকা দেব, আজরাইল মানবে নি। আজরাইল কিন্তু আপনার ঘুষ মানবে না। দুনিয়ার জমিনের মধ্যে কোনো বিচার পক্ষ নিতে গেলে সর্দার রে 10,000 20,000 টাকা ঘুষ খাওয়াইলেই সর্দার আপনার পক্ষে চলে আসে। আরে মুসলমান, আজরাইলের কাছে কোনো প্রকার ঘুষ চলবে না। আজরাইল আল্লাহর হুকুমের অপেক্ষায় বসে আছে। যখন আল্লাহর হুকুম পাইবে রে, আপনার রুহটা থাবা দিয়ে বের করে নিয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উনার মুরিদানদেরকে ডাক দিয়া কয়, এরে মুরিদানেরা, আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমার জানাজার নামাজ হবে। তবে আমার জানাজার নামাজের ইমামতি যেই ব্যক্তি করবে তার মধ্যে 4টা গুণ থাকতে হবে। একটু আওয়াজ দিয়া কোন কয়টা গুণ থাকতে হবে? মুরব্বীরা কোন কয়টা? 4টা গুণ থাকতে হবে। কেমন পীর দেখেন, 4টা গুণ থাকতে হবে। ডাক দিয়া কয়, হুজুর 4টা গুণ কি কি? ডাক দিয়া কয়, 1 নম্বর হলো আমার জানাজার নামাজের ইমামতি যেই ব্যক্তি করবে তার 1 নম্বর গুণ হইল তাকবীরে উলার সহিত 5 ওয়াক্ত নামাজ পড়নে বলা ব্যক্তি হওয়া লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, হুজুর 2 নম্বর গুণ কি? ডাক দিয়া কয়, ওই ব্যক্তি 2 নম্বর গুণ যেই ব্যক্তির, ওই ব্যক্তি সব সময় তাহাজ্জুদ গুজারি হওয়া লাগবে। ওই ব্যক্তি তাহাজ্জুদ গুজারি ব্যক্তি হওয়া লাগবে। ডাক দিয়া কই, হুজুর 3 নম্বর গুণ কি? ডাক দিয়া কই, 3 নম্বর গুণ হইল ওই ইমাম এমন একজন ইমাম হবে যে তার চক্ষু দিয়া কোনোদিন বেগানা নারী দেখে নাই। জোরে কোন আল্লাহু আকবার। ডাক দিয়া কই, 4 নম্বর কি হুজুর? 4 নম্বর হইল ওই ব্যক্তি যেই ব্যক্তি তার জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত নামাজ কাজা করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, শর্তগুলা কঠিন না সহজ? আরে আওয়াজ জান না, কি কঠিন না সহজ? শুধু কঠিন না, শুধু কঠিন না, কঠিনের উপরে কঠিন। গ্রামের মধ্যে কয়েক হাজার মানুষ আছে। আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ দিয়ে বলবো,
এমন একটা লুক আপনি বিচাইরা বাইর করতে পারবেননি। 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সহিত পড়ে, পাবেন কি? আমার মুসলমান ভাইরা, 1 নাম্বার শর্ত হইল ওই ব্যক্তি এমন একজন ব্যক্তি যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ব্যতীত নামাজ পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সহিত আদায় করেছে। এর মুসলমান এমন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। 2 নাম্বার হলো তাহাজ্জুদ নামাজ। ওই তাহাজ্জুদ নামাজ পড়নেওয়ালা ব্যক্তি দিয়ে আমার জানাজার নামাজের ইমামতি করবা। তাহাজ্জুদ নামাজ প্রতিদিন পড়ে এমন ব্যক্তি কিন্তু পাওয়া যাবে কি যাবে না আমি জানি না। মুসলমান, তাহাজ্জুদ নামাজ এমন একটা নামাজ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীবাসী, আমি তাহাজ্জুদ নামাজ প্রতিনিয়ত আদায় করছি। আমি হঠাৎ করে তাকায়া দেখলাম সাহাবীরাও আমার সাথে তাহাজ্জুদ নামাজ আদায় করতেছে। আমি তাকাইয়া দেখলাম তারা এমনভাবে গুরুত্ব সহকারে তাহাজ্জুদ নামাজ আদায় করতেছে, না জানি আল্লাহ তাআলা তাহাজ্জুদ নামাজটা আমার উম্মতের জন্য ফরজ করে দেয়। এই জন্য আমি আস্তে আস্তে করে তাহাজ্জুদ নামাজটা নিজে থেকেই কমিয়ে দিয়েছি। আমি কয়েকদিন তাহাজ্জুদ নামাজ বন্ধ করে দিয়েছি। আরে মুসলমান, এই তাহাজ্জুদ নামাজ পড়লে কি হয়? আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। আল্লাহ বলেন, রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো। তোমাদের অতিরিক্ত দায়িত্ব হিসাবে যেই নামাজটা পড়লে আশা করা যায় তোমরা মাকামে মাহমুদ অর্থাৎ সম্মানিত সিংহাসনে বসতে পারবা। সুবহানাল্লাহ যারা বলেন। এই তাহাজ্জুদ নামাজটা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আরে মুসলমান, আজকে পীরের দরবারের মধ্যে যান, তাহাজ্জুদ নামাজের কথা কই না। বর্তমানে আপনারা রাগ কইরেন না, বর্তমানে অনেক পীর বাংলাদেশের মধ্যে আছে। আগের দিনের পীরের নজর থাকতো মুরিদের কলবের দিকে, আর এখনের দিকে কিছু কিছু পীর আছে যাদের নজর থাকে মুরিদের পকেটের দিকে। আছে না নাই? যেই মুরিদের টাকা বেশি ওই মুরিদের মূল্যায়ন পীরের কাছে বেশি, এমন আছে না নাই? রাগ কইরেন না, আমি কোনো কাউকে ইন্ডিকেট করে কথাগুলি বলতেছি না, আল্লাহর কসম করে বলতেছি। এ বন্ধু, পীর হইল আমার নবীকে পাওয়ার জন্য। পীর আমার নবী পাওয়ার রাস্তা দেখায় দিবে, আর নবীর যদি পাইতে পারেন তাইলে আল্লাহকে পাওয়া যাবে। ঠিক কিনা জোরে বলেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এরা পৃথিবীর মানুষ, আমি তাহাজ্জুদ নামাজটা এই জন্য কয়েকদিন কমিয়ে দিয়েছি, কারণ আল্লাহ যদি এই নামাজটা ফরজ করে দেয় তাইলে আমার জন্য তাহাজ্জুদ নামাজটা পড়াটা কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি নিজ থেকেই কয়েকদিন তাহাজ্জুদ নামাজ পড়ি নাই। এই জন্য তাহাজ্জুদ নামাজটা আল্লাহ তাআলা আমাকে রহমত হিসাবে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কই, 2টা টাইমে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে। সাহাবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওই 2টা টাইম কোন 2টা টাইম? আমার নবী ডাক দিয়া কই, একটা টাইম হলো তাহাজ্জুদ নামাজের পরে যখন বান্দা আল্লাহর দরবারের মধ্যে দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার দোয়া কবুল করে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি 2 নাম্বার টাইম কোনটা? আমার নবী ডাক দেয়া কই, 2 নাম্বার হলো যখন বান্দা ফরজ নামাজ আদায় করে আল্লাহর দরবারের মধ্যে দোয়া করে, আল্লাহ তাআলা বান্দার দোয়াটা কবুল করে ফেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য খানায়ে কাবার মধ্যে এখনো তাহাজ্জুদ নামাজের আজান হয় কি হয় না বলেন? যারা হাজী সাহেব আছেন, যারা উমরা করেছেন, যারা হজ করেছেন, ওই মক্কাতুল মুকাররমার মধ্যে তাহাজ্জুদ নামাজের আজান হয়। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেকে কিন্তু আশ্চর্য হইতে পারেন, হুজুর তাহাজ্জুদ নামাজের আজানের কথা দিয়ে নতুন কইছেন। আসলে নতুন না, দলিল হইছে এই লোকটি। এই যে আমার পাশে যে 2 জন আছে, 2 জনেই মক্কা মদিনা জিয়ারত করছে, আলহামদুলিল্লাহ বলেন। আরও অনেকে আছেন এখানে, তারা তো সৌভাগ্যবান। আমি মাঝে মধ্যেই মাহফিলের মধ্যে বলি, ওই চক্ষু অনেক দামি যে চক্ষু দিয়ে আমার নবীর রওজা মুবারক দেখছে। ওই জবান অনেক দামি যেই জবান দিয়া আমার নবীর রওজার সামনে দাঁড়ায়া আমার নবীরে সালাম দিছে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই বলে আমিন। মুসলমান ভাইয়েরা আমার, ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বলবো কি আমি? ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়
দেখবেন স্বামীর চাইতে যদি স্ত্রী সুন্দর হয়, স্বামীর এই স্ত্রী পাত্তা দেয় না, এমন আছে না নাই? স্বামীর সাথে মুনির মতো ব্যবহার করে, চাকরের মতো ব্যবহার করে। ঠিক তেমনিভাবে একটা দরবার লাগছে, স্বামীরে স্ত্রী দেখতে পারে না, স্ত্রী হইল সুন্দর, স্বামী একটু তুলনামূলক বেসুলা কালো ব্যক্তি। ইমামে আজম ইমাম আবু হানিফার জামানায় ওই দুই ব্যক্তি স্বামী স্ত্রী যখন ঝগড়া লাগলেন, এবার ঝগড়া লাগার পরে রাতের বেলায় একটা অংশে বলতেছে, স্ত্রী মনে মনে চাইতেছে ঝগড়া যদি লাগি, যদি খারাপ ব্যবহার করি, তাইলে স্বামী তো আমারে তালাক দিয়া দিব, সুতরাং আমি প্রতিনিয়ত আমার স্বামীর সাথে খারাপ ব্যবহার করব, আমার স্বামী তাইলে আমারে তালাক দিয়া দিব। ঝগড়া করতে করতে হঠাৎ একদিন রাত্রে এমন ঝগড়া করছে, স্বামীর সাথে স্ত্রী কথা বলে না। স্বামী আবার ডাক দিয়া কয়, তুমি যদি আমারে আজানের আগে আমার সাথে কথা না বলো, তাইলে তুমি তালাক হয়ে যাইবা। পেস লাগছিনি? আজানের আগে তুমি যদি আমার সাথে কথা না বলো, তাইলে তুমি তালাক হয়ে যাইবা। এই কথা বলার পরে স্ত্রী মনে মনে খুশি হয়ে গেছে, হাই রে, কথাটা বললো কি, কথাটা বললো কি, মাত্র রাত্রের কয়েকটা ঘন্টা আছে, এই ঘন্টাগুলি আমি চুপ থাকলে অটোমেটিক তালাক হয়ে যাইমু, আমি যেই জিনিসটা মনে মনে চাইছিলাম এই জিনিসটাই পায়া যামু। নাউজুবিল্লাহ জোরে কন। হালাল কাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট কাজ হইল তালাক। জোরে কন কি? হালাল কাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট কাজ হইল তালাক। ডাক দিয়া কয়, ঠিক আছে, আমি আর তোমার সাথে কথা বলবো না। স্ত্রী তো এমনি ইচ্ছা স্বামীর সংসার করতো না, কথা বন্ধ কইরা দিছে। কিছুক্ষণ পর স্বামীর মন একদম উতলা হয়ে গেছে, হাই রে, আমি কি বললাম, আমার তো মনে হয় আমার স্ত্রী আমার সাথে কথা বলবে না, আর আজান দিলে আমার স্ত্রী তালাক হয়ে যাইব, কি করব। এবার স্ত্রীও কথা বলে না। এবার এই যুবকটা দৌড়াইয়া বড় বড় আলেমের কাছে চলে গেলেন। প্রথমে ওনার স্থানীয় একজন আলেমের কাছে গেলেন, ডাক দিয়া কই, হুজুর, আমি আমার স্ত্রীর সাথে ঝগড়া করছি, আমার স্ত্রীরা আমি এমন এমন কথা বলছি, হুজুর আজানের আগ পর্যন্ত যদি না কথা বলে তাইলে অটোমেটিক তালাক হয়ে যাবে, হুজুর এইটার ফাইসালা কি? ডাক দেয়া কয়, অটোমেটিক তালাক হয়ে যাইব। এইভাবে যাইতে যাইতে বেশ কয়েকজন আলেমের কাছে গেলেন। সবাই ডাক দেয়া কয়, যখন আজান দি শর্ত হয়েছে ফজরের আজান দিয়ে দিলে আজানের আগ পর্যন্ত যদি কথা না বলে তাইলে কি হয়ে যাবে বলেন? তালাক হয়ে যাবে। যাইতে যাইতে রাতের বেলায় কয়েকজন আলেমের কাছে গেলেন, কেউ সমাধান দেয় না। এবার একটা লোক রাস্তার মধ্যে ওনাকে দেখলেন, ডাক দিয়া কই, তোমার চোখে মুখের মধ্যে পেরেশানির ভাব, তুমি কি জন্য এমন ভাবে টেনশন করতেছো? ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, আমি আমার স্ত্রীর সাথে এমন ঝগড়া করছি, আমার স্ত্রীর আমি বলছি আজানের আগ পর্যন্ত যদি কথা না বলে তাইলে আমার স্ত্রী তালাক হয়ে যাইব। এখন তো আমার স্ত্রী আমার সাথে আর কথা বলে না, এখন কি করব? তালাক নাকি হয়ে যাইব। এমন আলেমের কাছে গেলাম গো, কোনো আলেম আমার সমাধান দিতে পারলো না, এখন কি করব? ডাক দিয়া কয়, বড় বড় আলেমের কাছে গেলা, আমি একটা যুবক আলেমের সন্ধান দিয়া দেয়, ওই যুবক আলেমের সন্ধান দিয়া দিলে তুমি ওই যুবক আলেমের কাছে যাইবা, ওই যুবক আলেম তোমার একটা সমাধান দিয়া দিব। আল্লাহু আকবার জোরে বলবেন না? ওই যুবক আলেম তোমার সমাধান দিয়া দিব। কহা সমাধান দিয়া দিব? এত বড় বড় আলেমের কাছে গেলাম, কোন আলেম সমাধান দিতে পারলো না। যুবক আলেম সমাধান দিয়া দিব। কাহা? কোন এলাকার মধ্যে বাড়ি? পাশের এলাকার মধ্যে বাড়ি। সন্ধান দিল, গেছে রাতের বেলায় দৌড়াইয়া যখন গেছে রে, ডাক দিয়া কয়, কে আছেন বাড়ির মধ্যে? ঘর থেকে জবাব দেই না। কে আছেন বাড়ির মধ্যে? একটা ডাক, দুইটা ডাক, তিনটা ডাক দেওয়ার পরে দরজাটা খুললেন। তাকাইয়া দেখে রে, এমন একজন আলেমের কাছে পাঠাইছেন যে আলেমের মুখের মধ্যে এখনো ভালো করে দাড়ি উঠে নাই। আল্লাহু আকবার কোন? যে আলেমের মুখের মধ্যে এখনো ভালো করে দাড়ি উঠে নাই। মনে মনে ভাবতেছে, এত বড় দাড়িওয়ালা আলেমের কাছে গেলাম, বড় জুব্বাওয়ালা আলেমের কাছে গেলাম, আমারে আল্লাহর বান্দা কোন আলেমের কাছে পাঠাইছে, না জানি কোন ফেস লাগে। বন্ধুরে আমার, ইমামে আজম ইমাম আবু হানিফাকে ডাক দিয়া কয়, আপনার কাছে আমি আসছি, কি জন্য আসছো? আপনার কাছে আমি আসছি হুজুর, আমার স্ত্রীর সাথে আমার ঝগড়া হয়েছে, আমি এমন কথা বলছি, আমার স্ত্রী যদি আজানের আগে আমার সাথে কথা না বলে তাইলে ডাইরেক্ট তালাক হয়ে যাইবে হুজুর, এর একটা সমাধানের জন্য আমি আসছি। ডাক দিয়া কই, তুমি কোনো চিন্তা কইরো না, এর সমাধান আমি মুহূর্তের মধ্যে দিয়া দেবো। আল্লাহু আকবার জোরে বলেন। কেমনি দিবেন? তোমার কোনো কিছু করার লাগতো না, তুমি যাও বাড়ির মধ্যে গিয়া বোর সাথে ঘুমাও, তুমি যাও। কি তারে এটা দি পাওয়ারফুল। মাঝে মধ্যে দেখবেন কাঁচা মরিচ পাওয়ার আছে না নাই? ছোট্ট কি মরিচ জানে, অনেক নাম, কি জানে নাম এগুলা?
আরে বাবা রে, এমন পাওয়ারের পাওয়ার। একবার কোন হুজুর জানে আমার বাইল বিলটা হাওয়াই দিছে, আধাটা ঘন্টা পর্যন্ত চোখ দিয়ে পানি পড়ছে। এমন পাওয়ারফুল কিছু মরিচ আসেনি, কাঁচা মরিচের জাল বেশি। মুসলমান ভাইয়েরা আমার, ডাক দিয়া কই তুমি বাড়ির মধ্যে যাও, আমি সমাধান করব, তুমি কোনো চিন্তা কইরো না। চিন্তিত মন নিয়ে বাড়ির মধ্যে আসছে। হাইরে, এত আলেমের কাছে গেলাম, কোনো আলেম সমাধান দিতে পারলো না। অল্প বয়সী একটা আলেম, সে নাকি সমাধান দিবে। কেমনে জানি সমাধান দেয়, কেমনে জানি সমাধান দেয়। আর কোনো আলেমও নাই যাওয়ার জন্য। তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত যখন হয়ে গেছে, ওই তাহাজ্জুদ নামাজের ওয়াক্তের সময় ওই বান্দাটার, ওই আল্লাহর বান্দার বাড়ির কাছে আইসা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দিয়া ফেলছে। ওদিক দিয়ে স্বামীর মাথা খারাপ হয়ে গেছে। হাইরে, তারে আনছি সমাধান দেওয়ার জন্য, তে দিয়ে আরো আগে সেটা একবার শেষ করে দিয়ে গেছে। তারে আনছি সমাধান দেওয়ার জন্য, তে আজান দিয়া তখন আমার বউর একবারে নাই করে দিয়ে গেছে। চিন্তা করছেন নি? এবার বউ খুশি হয়ে গেছে, স্বামী ও কিতা তালাক হয়ে গেছে, ও কেমনে তালাক? তুমি না কইছো আজানের আগ পর্যন্ত তোমার লোকে কথা না কইলে তাহলে তালাক হয়ে যাবো গা। আজান দালাইছে, শেষ। আজান দালাইছে, তালাক হয়ে গেছে গা। রাতের বেলায় ফজরের আজান দালাইছে, শেষ হয়ে গেছে গা। মুসলমান ভাইয়েরা আমার, দৌড়ে স্বামী আসছে হুজুরের কাছে। হুজুর, কাজটা কি করলেন? কি কাজ? আপনি রাজি সমাধান করার জন্য, আপনি সমাধান না কইরা আপনি আরো তাড়াতাড়ি কইরা আমার বউরে ছাড়াইয়া দিলেন। কেমনে ছাড়াইয়া দিলাম? আপনি আজান দিয়া দিয়েছেন ফজরের। না রে বান্দা, আপনি একটু নজর কইরা দেখেন, ফজর রক্ত হয় নাই, আমি যে আজানটা দিছি তাহাজ্জুদের আজান দিছি। সুতরাং আপনার বউ তালাক হয় নাই, আপনার বউ আরো কাছাকাছি আসছে। এটার নাম ইমাম আবু হানিফা। আজকে ইমাম আবু হানিফারে গালি দেয়, কই ইমাম আবু হানিফা নাকি মূর্খ ছিলেন। নাউজুবিল্লাহ জোরে বলেন। চিন্তা করেন, আমার মতো মাথা মুড়া আলেম হইলে সমাধান দিতে পারলাম হইলে? আজকে এই আলেমরা মানে দুই পাতা পড়ছে না, এরা ইমাম আজম, ইমাম আবু হানিফার নাম নিয়ে ব্যঙ্গ করে, অথচ ইমাম আজম আবু হানিফা এমন একজন আলেম ছিলেন যিনি আল্লাহকে 99 বার মতান্তরে 101 বার স্বপ্নে দেখেছেন। আল্লাহু আকবার বলেন। উনি ইমাম আজম, ইমাম আবু হানিফা। তো এই জন্য তাহাজ্জুদ নামাজের আজান জায়েজ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, ডাক দিয়া কই, মনে আসেনি আপনাদের? ডাক দিয়া কই 2 নম্বর শর্ত হলো তার তাহাজ্জুদ নামাজ পড়নেওয়ালা ব্যক্তি হওয়া লাগবে। 3 নম্বর শর্ত হইল এমন ব্যক্তি আমার জানাজার নামাজের ইমামতি করবে যেই ব্যক্তি তার চক্ষু দিয়া কোনোদিন বেগানা নারীর দিকে তাকাই নাই। এর মুসলমান, এমন মানুষ কিন্তু বর্তমান সমাজের মধ্যে খুব কমই পাওয়া যাবে, আমার মনে হয় না পাওয়া যাবে। কেমন 4টা শর্ত দিছে, কেমন মুরিদ ছিলেন, কেমন পীর ছিলেন, চিন্তা করছেন নি? আগের দিনের পীর মুরিদ কেমন ছিলেন? আজকে আমাদের ভণ্ডামির কারণে আজকে পীর মুরিদিকে মানুষে গালি দেয়, ঠিক কিনা ধরে কন? আজকে পীর মুরিদের নামে ব্যবসা করার কারণে গালি দেয়। অথচ শাহ কামাল রহমাতুল্লাহি আলাইহি ওনাদের জীবনী পড়ে দেখেন, ওনাদের আপনা যেই মুরিদান ছিল তাদেরকেও যত সম্মান করতেন, বর্তমান সমাজের মধ্যে অনেক পীর মুরিদ আছে, পীর আছে, তারা তাদের এই মুরিদানদেরকে মুরিদ বলেই পরিচয় দিতে চাই না। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। ডাক দিয়া কই 3 নম্বর শর্ত হইল যেই ব্যক্তি তার চক্ষু দিয়া কোনোদিন বেগানা নারী দেখে নাই, ওই ব্যক্তি আমার জানাজার নামাজের ইমামতি করা লাগবে। 4 নম্বর শর্ত হইল যেই ব্যক্তি আসরের 4 রাকাত সুন্নত নামাজ ত্যাগ করেন নাই, ওই ব্যক্তি দ্বারা আমার জানাজার নামাজের ইমামতি করা লাগবে। 4টা শর্ত দিছে। 4টা শর্ত দেওয়ার পরে কিছুদিন পরে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিন থেকে চলে গেছে। দুনিয়ার জমিন থেকে চলে গেছে যখন রে, মুরিদানরা পাগলের মতো হয়ে গেছে। হাই রে, আমার পীর দুনিয়ার জমিন থেকে চলে গেছে। হাক্কানি পীর যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, আর মুরিদ কিন্তু সহ্য করতে পারে না। মুসলমান ভাইয়েরা আমার, যখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে রে,
দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মুরিদানরা চোখের পানি চাইরা চাইরা কান্দে রে, আমার পীর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমার মুর্শিদ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আর কোনো দিন আমার পীররে দেখতে পারবো না, আর কোনো দিন আমার মুর্শিদ রে আমার চক্ষু দিয়া দেখতে পারবো না। আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয়, তোমারে না দেখলে আমার, তোমারে না, তোমারে না দেখলে আমার জীবন কেমনে রয়, মুর্শিদু আমার কামাল সদয়াময় তোমারে দেখিবা আর মনে লয়। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কন্যা আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, যখন বিদায় হয়ে গেছে জানাজার নামাজের মাঠের মধ্যে যখন হাজার হাজার মুরিদান জানাজার নামাজের মধ্যে উপস্থিত হয়ে গেছে, হাই রে কে ইমামতি করবে, কে ইমামতি করবে, হাজার হাজার মানুষের মধ্যে পেরেশানি শুরু হয়ে গেছে। এমন চারটা গুণ কার মধ্যে আছে, কার মধ্যে আছে? হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির একজন খাদেম ডাক দেয়া কয়, এ আল্লাহর বান্দারা, তোমরা যারা জানাজার নামাজের জন্য অপেক্ষা করতেছো, তোমরা কি জানো আমার মুর্শিদ দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে আমার মুর্শিদ যেই ব্যক্তি ওনার জানাজার নামাজের ইমামতি করবে ওই ব্যক্তির চারটা গুণ থাকতে হবে, এমন একটা নসিহত কইরা গেছে। তোমরা কি এমন কোন নসিহতের কথা জানোনি? এখানে তো লক্ষ লক্ষ মানুষ আছো, আমি তোমাদের কাছে জানতে চাই তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে বীরগুলার শহীদ নামাজ পড়ছেন, এমন কোন ব্যক্তি আপনাদের মধ্যে আছে যেই ব্যক্তি কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই? এমন কোন ব্যক্তি এই মজলিসের মধ্যে আছে যেই ব্যক্তি কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় না? ওই জানাজার ময়দানের মাঝখান থেকে একটা লোক এইভাবে হাত তুইলা ডাক দেয়া কই, আমার পীর রে তোমরা জানাজা ছাড়া দাফন দিও না। আমার পীর যেই চারটা নসিহতের কথা বলে গেছে এই চারটা গুণ আমার মধ্যে আছে। আল্লাহু আকবার জোরে বলেন, এই চারটা গুণ আমার মধ্যে আছে। হাজার হাজার মানুষ তাকায়া দেখে এই লোকটা আর কেউ নাই, এই লোকটা হইল হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির যিনি প্রধান খাদেম ছিলেন, হযরত শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। জোরে কন্না সুবহানাল্লাহ। তাকাইয়া দেখে শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি এইভাবে হাত তুলছে। হযরত শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি আটটার মধ্যে দইরা ডাক দিয়া কই, হুজুর সারা জীবন গোপনে গোপনে আপনি আমল করছেন, কোনো দিন আপনার আমলের প্রকাশ করেন নাই, আজকে আপনার মুরিদানের আমলগুলা প্রকাশ কইরা গেছেন। হুজুর আমারে আপনি পাগল বানায়া গেছেন, হুজুর আমার আমলগুলা মানুষের সামনে আপনি প্রকাশ কইরা গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ।